দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাশিয়ার সামনের সারির যোদ্ধাদের কয়েকটি বিকল্প দিয়েছিল। জার্মান সেনা কর্মকর্তা হ্যান্স ভ্যান লকের মতে, রাশিয়ার নীতি নির্ধারকেরা তাদের সেনাদের বলেছিল, তোমরা যদি সামনে এগিয়ে যাও আর জার্মানিদের হাতে ধরা পড়ো তাহলে তোমাদের একেবারে হত্যা করা হবে। তুমি যদি এক পা পিছিয়ে যাও তাহলে আমরাই তোমাদের মেরে ফেলব। একই ধরনের কৌশল রাশিয়া এবারও অবলম্বন করছে। রাশিয়ার সেনাদের মধ্যে যারা পিছু হটছে কিংবা আত্মসমর্পণের কথা ভাবছে তাদেরকে পরবর্তীতে রাশিয়ার ব্লকিং ইউনিটগুলোর হাতে নির্মমভাবে নিহত হতে হয়েছে। আবার যেসব রাশিয়ার সেনা ইউক্রেনের হাতে বন্দী হচ্ছে তাদেরকে ইউক্রেন ভিন্ন কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আবার ফিরিয়ে দিতে আগ্রহী। ফ্রন্টলাইনে রাশিয়ান সৈন্যরা যুদ্ধ থেকে বেরিয়ে আসার বাস্তবসম্মত সুযোগ পেলে ভিন্ন কোনো চিন্তাও করতে পারে। ইউক্রেন এবং ইউক্রেনের মিত্ররা উভয় রাশিয়ার সেনাদলকে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছে। যুদ্ধের ময়দান থেকে চলে আসার পর তাদের সামনে মৃত্যু অথবা যন্ত্রণাদায়ক শাস্তির বাইরেও বিকল্প আরও কিছু পথ খোলা রয়েছে। ইউক্রেন যুদ্ধের ফসল ঘরে তোলার জন্য গোটা রাশিয়া জুড়েই ইতিমধ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। অবশ্যই ইউক্রেনের মিত্রদের জন্য যুদ্ধের ময়দানের সাথে সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু সমন্বিত উদ্যোগ নেয়ার সুযোগ আছে। এক্ষেত্রে কিয়েভ থেকেই তারা নতুন উদ্যমে কাজ শুরু করতে পারে।